দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দেবী দুর্গার আগমনে যেমন শহর থেকে গ্রাম সব জায়গাতেই আনন্দের ঢেউ, তেমনি এক ক্ষুদে শিল্পীর প্রতিভাকে কেন্দ্র করেও পাড়া ভরে ওঠে উৎসবের রঙে। আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হরহরে এলাকায় দুর্গোৎসবের মূল আকর্ষণ দশম শ্রেণীর ছাত্র সৌরভ সিং। ছোটবেলা থেকেই কাদামাটির ডেলা দিয়ে দেবদেবীর মূর্তি গড়ে আনন্দ পেত সে। ৭-৮ বছর বয়সেই সরস্বতী, কালী, শিব, মনসার মতো প্রতিমা গড়ে ফেলত। ৪ বছর আগে সাহস করে সে তৈরি করে ফেলে প্রথম দুর্গামূর্তি, আর সেই থেকেই শুরু হয় এলাকার দুর্গা উৎসব। এখন প্রায় ৭০-৮০টি পরিবার ও আত্মীয় স্বজন মিলে আনন্দে মাতেন এই পুজোকে ঘিরে। সীমিত সামর্থ্যের মধ্যেও প্যান্ডেল, সাজসজ্জা, প্রতিমা সবকিছু একাই সামলায় সৌরভ। গত বছর বৃষ্টিতে প্রতিমা ক্ষতিগ্রস্ত হলেও তার দক্ষতায় পুনরায় তৈরি হয়েছিল নতুন প্রতিমা। তবে শুধু সৌরভই নয়, গ্রামের মানুষও তাকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কেউ শাড়ি, কেউ ফুল, কেউ বা আর্থিক সাহায্যের মাধ্যমে পাশে থেকেছেন। এলাকার মানুষ আশা করছেন সরকারি সহযোগিতা মিললে এই পুজো আরও সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে। আমি ঠাকুর করি, এই দুর্গাপুজো হচ্ছে ৪ বছর। ৪ বছর আমাদের প্রথম বাড়ি থেকে স্টার্ট হয় দুর্গাপুজো। তারপর সকলে মিলে সবাই বলছে যে দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুর পুজো সবাই মিলে করা হবে। সবাই চাঁদাও দেয়, সহযোগিতাও করে। আর এই পুজোতে সবাই করে, সহযোগিতা করে, যা চাওয়া হয় সব দেয়। হ্যাঁ, হ্যাঁ, ঠাকুর আমিই করি। কিভাবে বানাও মোটু এগুলো? নিজে থেকে নি। তারপর থেকে শুরু করলে? কদিন লাগছে ঠাকুরটা তৈরি করতে? ২৬-২৭ দিন ওরকম লাগছে। আর কতদিন লাগবে? আর কদিন হলেই হয়ে যাবে। তোমার ঠাকুর করতে কেমন? ভালো লাগে। কি কি ঠাকুর তৈরি করতে? সব ঠাকুর, মনসা ঠাকুর, কালী ঠাকুর, সব। কতদিন ধরে ঠাকুর করছো? ছোটবেলা থেকে। এখন পুজোর তো আর কদিন বাকি আছে এবং বৃষ্টি হচ্ছে, কিভাবে পুজো করবে এবারে তোমাদের এই আটচালাতে? পুজো এই প্যান্ডেল দিয়ে জল পড়ে, জল ঢোকে। কিভাবে বার করো জল? সব লেলা কাটায়, আর কাটায়, এইসব করে জল কাটায়। কিসে পড়ছো তুমি? আমি 10-এ পড়ছি। তুমি একাই করেছো যে কাপড়ের এইগুলো কিভাবে করেছো আর কত? নিজে থেকে নিয়ে ওই যেমন চটের করে এইসব দিয়ে বানানো হয়েছে। একটা ঠাকুর মোটামুটি তৈরি করতে গেলে কত টাকা খরচা হতে পারে? একটা ঠাকুর মোটামুটি অতটা আমার নেই, কত কি খরচা হবে সেরকম আমার নেই, কিন্তু আমি করে ফেলবো। আগামী দিনে কি ঠাকুর তৈরি করার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে। কিসে পড়ছো তুমি? আমি 10-এ পড়ছি। কোন স্কুলে? বাদলকোনা হাই স্কুল। কখন ঠাকুর তৈরি করো তাহলে? সকাল থেকে সন্ধে 12টা পর্যন্ত। রাত 12টা? রাত 12টা। স্কুল যাও না? হ্যাঁ, যাই। কতজন সাহায্য করে তোমাকে এই ঠাকুর তৈরি করার সময়? সব ছেলেরাই আমাকে সাহায্য করে। তোমার নাম কি? আমার নাম সৌরভ সিং। চাইছি যে আমাদেরকে সহযোগিতা করুক, আর এইসব প্যান্ডেলে জল পড়ে, ঠাকুর ভিজে যায়। আবার তাহলে তোমাকে ঠাকুর ঠিক করতে হয় নাকি? না, ওই কোনো রকমে করি। পুজো করতে অনেক টাকাই খরচা হয়, কিন্তু যেটা এখানে জানতে পারছি আপনার ছেলে এই ঠাকুরটা তৈরি করে, কি বলবেন? আমার ছেলে ঠাকুরটা মানে ওর কোনো শিক্ষা নাই, ও ছোট থেকে নি করে। এখানে গ্রামে কোনো পুজো হয়নি, আর হচ্ছে তোমার আমার ছেলে করছে বলে গ্রামের লোক সাহায্য করে, সকলে মানে যাকে যেটা চাই সে সেটাই দিচ্ছে। গ্রামে তো পুজো হয় না, সকলে আনন্দ করে এই আমার ছেলে ঠাকুর করছে বলে। কিন্তু আমাদের পরিস্থিতি একটাই যে আমরা কোনো কারো কাছ থেকে কোনো সাহায্য পাইনি, আর কেউ যদি আমাদেরকে একটু সাহায্য করে তাহলে বৃষ্টির জন্য এই প্যান্ডেল
মানে টাকা পয়সা ঠাকুরটাকে বাঁচানোর জন্য আমরা যদি একটু ওই হচ্ছে প্যান্ডেলের মানে প্রশাসনের কাছে একটু আমাদের অনুরোধ যে আমরা যেমন এই ঠাকুরটা যেন বৃষ্টির জলে কোনো ক্ষতি যেন না হয়, তার জন্যে বাঁচাতে পারি। হ্যাঁ, ব্যবস্থা। আপনার ছেলে কিসে পড়ছে? আমার ছেলে 10-এ পড়ছে। ও কি প্রথম দিকে এরকম ঠাকুর বানাতো? হ্যাঁ, ছোট থেকে নিয়ে অভ্যাস। ও অনেক রকমের ঠাকুর করেছে, দুর্গা ঠাকুর নয়, অনেক রকমের, কালী ঠাকুর, মনসা ঠাকুর ও ছোট থেকে নিয়ে করে। মানে অন্য কাউকে দিত না, বাড়িতেই বানাতো? বাড়িতে কেউ যদি বলে যে আমাকে করে দিতে, অনেকে করে দিয়েছে। ছোট ছোট শিব ঠাকুর করে দিয়েছে, তারপর সরস্বতী ঠাকুর একজনকে করে দিয়েছে, অনেক ঠাকুরই করে দিয়েছে। কত বছর বয়স থেকে এরকম করে ও? মানে একবারে বাচ্চা যাকে বলো, কত মানে ওর যে থেকে মানে জ্ঞান হয়েছে, অভিজ্ঞতা হয়েছে 6-7 বছর, সেই থেকে নিয়ে ওর ছোট থেকে নিয়ে ওর ঠাকুরের প্রতি এত ও নিজে থেকে নিয়ে করে। আমরা বলি যে কিভাবে কি করে, ও বলে মা আমাকে করতে ভালো লাগে, আমি তাই করি। পড়াশোনাও করে আর ওই দিকেও করে। কটা ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে। এ কি বড় না ছোট? এ ছোট। বড় কি করে? বড় পড়াশোনা করে। ছোট ছেলে কোন স্কুলে পড়ছে? হচ্ছে বাদলকোনা হাই স্কুল? হ্যাঁ, বাদলকোনা হাই স্কুল। মানে এইটাই কি শখ ওর? হ্যাঁ, ওর এইটাই শখ, মানে ও এই লাইনেই যেতে চায়, মানে পড়াশোনা করবে। মা আমি বলেছিলাম যে তাহলে মাধ্যমিক পরীক্ষাটা তুমি দাও, দিয়ে তুমি একটু শিক্ষা মানে অনেকে না, কারো কাছে শিখেনি, কারো কাছে শিক্ষা নেই, ও নিজে থেকে নি করে। আপনার স্বামী কি করে? আমার স্বামী কি করে, ওই আমাদের এখানে যে গাছবাড়ি আছে নার্সারি সুপারভাইজার। কি নাম আপনার? রামকুমার সিং। আপনার নাম? সুন্দরী সিং। এই আটচালাতে পুজো কেন, কি কারণ? এই একটা বাড়ির একটা ছোট বাচ্চা এই 4 বছর ধরে তুলছে, এই আটচালার মতন করে এই টুকটাক করে এমনি ছোটখাটো করে পুজো করে। এতে কোনো সাহায্য নেই কারো, যেমন এই কারেন্টের কিছু সাহায্য পাচ্ছি না আমরা। এই 70-80 ঘর থেকে এই কেউ 51 টাকা করে কিছু সাহায্য করে এই পুজোটা হচ্ছে। এবারে কেউ যদি সাহায্য করে তা আমাদের পক্ষে খুবই ভালো হয়। আমরা খুব এর মধ্যে দিয়ে চলছি এখন। কতদিন ধরে ঠাকুর তৈরি হচ্ছে? এই 4 বছর হচ্ছে। নিজে থেকে কোনো শিক্ষা নাই, কিছুই নেই, নিজে থেকে হাতে তৈরি করছে। এই আমরা সবাই মিলে এই পুজোটা করছি। পুজোর কটা দিন কেমন কাটানো? খুবই ভালো হয়। এমনি একটু সাহায্য করলে একটু ভালো হয়, তাও আমাদের মধ্যে থেকে মায়ের পুজো খুবই একটু টুকটাক করে ভালোই হয় একটু। এটা আর কেউ যদি সাহায্য করে তাও আরো একটু ভালো হতে চায়। কজন মিলে ঠাকুরটা তৈরি করে? একাই করে। এমনি ছোট ছোট বাচ্চারা একটু সাহায্য করে দেয়, কিন্তু ও একাই করে, নিজের হাতে সবই করে। ও একাই তো সবই তৈরি করে, কিন্তু কোনো ওর শিক্ষা বলে কোনো জিনিসই নেই, ও নিজে থেকেই করে। কি নাম আপনার? সুমিত্রা মালিক। এই জায়গাটার নাম কি? হরহরে, 8 নম্বর ওয়ার্ড, হরহরে। তাহলে কারেন্ট কোথা থেকে নেয়? কারেন্ট এই একটার বাড়ি থেকে সাহায্য করার মতন, যেমন আমাদের বাড়ি থেকে দিয়ে কাছাকাছি বাড়ি থেকে দিয়ে এই পুজোটা হয়। কারেন্টের কোনো ইয়ে দেয় না। ওইটা কারেন্টটা যদি একটু দেয় পৌরসভা থেকে বা এ থেকে একটু যদি কারেন্টটা একটু সাহায্য করে আমাদের পক্ষে ভালো হয়। কারেন্ট ছাড়া আর কি লাগে? কারেন্ট একটু যদি কেউ পয়সা যেমন যে একটু সাহায্য করে তাহলে আমাদের পক্ষে খুবই ভালো হয়। সাহায্যের কেউ যদি একটু হাত বাড়িয়ে দেয়, আমরা এটাই অনুরোধ করবো যে একটু কেউ যেন একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় আমাদের মধ্যে। আমরা বাচ্চারা সব নিয়ে তো ঠাকুরটা হচ্ছে, কেউ একটু সাহায্য করলে খুবই ভালো হয়, এইটাই আমার বক্তব্য। লাইট তো এখানে থাকে না, আমরা সবাই উদ্যোগ নিয়ে পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা এই পুজোটা করা হয়। আর একটা দুটো লাইট দিতেই হয়, এগুলো একটা দুটো লাইট থাকে। তারপরে এবার খেটে খাওয়া মানুষ তো আমরা সবাই, কি করে কি হবে, তার জন্য একটা দুটো লাইটের প্যান্ডেল এরকম অবস্থা করা হয় পুজো। কি হচ্ছে তাহলে কি হবে? বৃষ্টি হচ্ছে এবারে, যেমন করে আমরা আর বছরও ঠিক করে রেখেছিলাম, এবছরও ঠিক করে রাখতে হবে। আপনারা যেন সাহায্য করেন, এটাই আমরা বলতে চাই। আগের বছর কি করেছে? আগের বছর জল পড়ছিল, জল যাচ্ছিল প্যান্ডেল তলা দিয়ে, আমরা অনেকটা কষ্ট করে ঠাকুর, হ্যাঁ ভিতরে জল ঢুকে গেছিল, নিচে দিয়ে জল যাচ্ছিল, অনেক কষ্ট করে ঠাকুরটা আর কি আর বছরে পুজো করা হয়েছে। কি নাম তোমার? পায়েল সাঁতরা। কি করে ক্লাস 11-এ পড়ি। এবছর তো দুর্গাপুজোয় বৃষ্টি হবে, তাহলে কিভাবে ঠাকুর বাঁচাবেন? আমরা কি করে বাঁচাবো, এবার চেষ্টা করতে হবে বাঁচানোর জন্য। প্রশাসন যদি কিছু একটু সাহায্য করে আমাদেরকে,
যদি দেখে পৌরসভা থেকে কিছু সাহায্য করে তাহলে একটু খুবই ভালো হতো আমাদের পুজোর দিন। ছোট ছোট ছেলেরা তো আনন্দের মাধ্যমে তোলে ওইটা, তার সঙ্গে আমরা এই ঘর 70-80 ঘরে হচ্ছে একটু সাহায্য করা হয় ওদিকে, আর যাতে ওরা যেন ভালোভাবে পুজোটা একটু আগিয়ে নিতে পারে, ওদিকে উৎসাহ দিলে তবে তো পুজোটা আমাদের বাড়বে, আরো প্রতি বছর যেন ওরা তুলতে পারে সেই চেষ্টা করা হয়। কিন্তু কারেন্টের অসুবিধা হয়, এই যে তিরপলের ছাউনি এগুলোতে একটু অসুবিধা হয়, তাতেও আমরা চেষ্টা করি পুজোটা যাতে ওদের ওদের ছেলেগুলোর পক্ষে যেন ভালো হয়। ছেলেগুলো তার বেশি বয়স নয়, হবে হয়তো 15, 16, 18 বছরের ছেলেরা, এই ছেলেরা তুলছে। তাছাড়া তো না, আমাদের গ্রাম ছেলেরা আরো ছেলে আছে, তারা তো সাহায্য অতটা করে না, যা করে আর কি ওই মানে আমাদের এই 70-80 ঘর মিলে যাওয়া হয় আর কি। আর মেয়েরা আমাদের বাড়ির বউগুলো একটু বেশি একটু সাহায্যটা মানে করা হয়। কেউ কাপড় উৎসাহ দেয়া দেয়। হয়, কেউ জামা হ্যাঁ, কেউ হয়তো দিয়ে কেউ জামা, কেউ কাপড়, কেউ কেউ হয়তো ফুল ফুলের দিল, মালা দিল। কেউ এরকম করে দিয়ে করা হয় আর কি আমাদের পুজোটা। এই প্রশাসনকে কাছে বিনীতভাবে অনুরোধ করছি, যদি কিছু বলে একটু যদি সাহায্য করে প্রশাসনের কাছে, খুবই একটু মানে খুব উপকার হয় আমার ছেলেদের পক্ষে। গত বছর তো বৃষ্টি হয়েছিল, তাহলে কি পরিস্থিতি হয়েছিল? গত বছর পরিস্থিতি হয়েছিল এক তিরপল দিয়ে প্যান্ডেল, তার উপর আবার সে তিরপল নিয়ে এসে ছেলেরা ঠাকুরকে প্রতিমাকে আড়াল করেছিল, ধরেছিল, ইট দিয়ে মানে বেদি তোলা হয়েছিল, সেরকম মতন করে রাখা হয়েছিল, জল যাচ্ছে তলা দিয়ে, ছেলেগুলো ওই মানে সাহায্য করেছিল। এখন যা পরিস্থিতি, যদি একটু সাহায্য করে খুবই ভালো হয় আর কি পৌরসভা প্রশাসন থেকে। কিছু নাম দিয়েছেন নাকি? পুজোটা কিছু না, না নাম দেওয়া কিছু হয় না এখানটা, এটা মানে হরহরের দুর্গাপুজো অনুষ্ঠান। কি নাম দিয়েছো? সর্বজনীন দুর্গাপুজো উৎসব, তাই তো? আপনার নাম? আমার নাম মৌসুমী সরকার, হরহরের বাড়ি 8 নম্বর ওয়ার্ড। আগের বছর ঠাকুর করা হয়েছিল, মানে 2-3 মাস আগে থেকে বাচ্চা ছেলে তৈরি করে তো, আর মানে ভাদ্র মাসের মাঝামাঝি করে এরকম ঠাকুরটা প্রচুর বৃষ্টির জন্য আর কি এই তিরপল দিয়ে ছাওয়া জল পড়ে ঠাকুরটা ভিজে মানে ভেঙে গিয়েছিল ঠাকুরটা। আবার 1-1.5 মাসের মধ্যেও ঠাকুর তৈরি করে পুজো হয়। সবাই 50-100 টাকা যেমন পারে চাঁদা দেয়, বাচ্চা ছেলেরা আছে জন্য 10-15 আছে এরকম। আমরা চাইছি যে যেন ঠাকুরটা আমাদের ঠিকঠাক ভাবে পুজোটা হয়, আর ঠাকুরটা যেন না ভেজে, একটু প্যান্ডেল একটু ইয়ের ব্যবস্থা সহযোগিতা করলে খুব ভালো হয়। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সোনামণি মালিক। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।